আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। অ্যাজ প্রমিসড, আজকে ওয়ার্ড ম্যাপ বইটির 1.6 সেকশন, দ্যাট ইজ ফিয়ার। আজকের হিউম্যান ইমোশন হচ্ছে ফিয়ার, অর্থাৎ ভয়। মানুষের ভয়ের যত ধরনের ডিগ্রি থাকতে পারে, লেয়ার থাকতে পারে, যত নুয়ান্সড সূক্ষ্ম অনুভূতি, সেগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। এই চ্যাপ্টারটি কম্পারেটিভলি একটু বড় চ্যাপ্টার। 1.6-এর আবার সাবসেকশন করে দেওয়া আছে, 1.6.1 এবং 1.6.2 আছে। সো ভয় পাওয়ার কিছু নেই, আমি থরলি কভার করব। তবে ওয়ার্ডগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। সো আর যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, প্রথম ভিডিওটা না দেখলে কিন্তু আবার লিজেন্ডগুলো বুঝতে সমস্যা হবে এবং বইটি কিভাবে আমি কভার করব সেটা বুঝতে সমস্যা হবে। যারা নতুন দেখছেন, অনেকেই আছেন নতুন স্টুডেন্ট আমার, তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আজকে আমরা আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, এক নম্বর দেখি, স্ট্রিং দেখি। নাম্বার 1, কাওয়ার, ভার্ব, ব্লেঞ্চ, ভার্ব। দেখেন এখানে লিজেন্ড, সবগুলো সিনোনিমের লিজেন্ড ইকুয়াল, তো তার মানে সবগুলো ফরম্যাট কিন্তু একই হবে। সো আমি শুধু প্রথম লাইনেরটা লিখছি, পরেরগুলো আমি আর লিখবো না, কারণ যেহেতু লিজেন্ড আছে ইকুয়াল, সো সবগুলোর ফরম্যাটই তাহলে ভার্ব। ঠিক আছে, প্রথম লাইনে শুধু লিখলাম, না হলে আবার ঘিজিবিজি দেখা যায়, কারণ যত কম পারা যায় আমি লিখছি। কাওয়ার, ব্লেঞ্চ, ফ্লিঞ্চ, FLINCH, সবগুলো দেখেন লাস্টে CH আছে, তিনটা, ব্লেঞ্চ, ফ্লিঞ্চ, স্কুইঞ্চ। ঠিক আছে, তো মনে রাখাটাও ইজি, একই রকম দেখতে। ঠিক আছে, ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবেন এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে যে এতটা পার্থক্য হবে না যদি আপনি বলেন যে হি ব্লেঞ্চড ইন ফিয়ার, হি ফ্লিঞ্চড ইন ফিয়ার। ফ্লিঞ্চটা খুবই ইম্পর্টেন্ট, ফ্লিঞ্চটা অনেক ইউজ আমি দেখেছি, কাওয়ারটা ইউজ দেখেছি। হ্যাঁ, এই দুটো একটু বেশি ইউজ হয়, কাওয়ার আর ফ্লিঞ্চ। বাদবাকিগুলো আমি বলবো রিকয়েল, শ্রিঙ্ক, উইন্স, এগুলো হচ্ছে ইউজ বেশি হয়। কোয়েল, ব্লেঞ্চ আর স্কুইঞ্চ, এই তিনটা ইউজ কম হয়। সো আমি এটাও আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, মনে রাখার জন্য স্ট্রিং ধরে ধরে পড়বেন, বাট ইউজ যেগুলো বেশি হয় সেগুলো আমি বলে দিব। হ্যাঁ, মনে করবেন না যে এই ওয়ার্ডগুলো তো আসলে এত উদ্ভট ওয়ার্ড, এগুলো লাগবে না। ডেইলি স্টারের এডিটোরিয়াল বা ধরেন সাহিত্যিক লেখা বা অনেক হাই লেভেলের লেখা খুললেই, আপনি বড় বড় পত্রিকাগুলো খুললেই, যেমন আপনি নিউ ইয়র্ক টাইমস, দ্য ইকোনমিস্ট, দি গার্ডিয়ান, ওগুলো খুললেই দেখবেন যে বিপদে পড়ে যাবেন। এই ওয়ার্ডগুলো ছাড়া ওরা তো লেখা এনরিচ করে কিভাবে, ওয়ার্ড দিয়ে তো এনরিচ করে। সো মনে করবেন না যে এই ওয়ার্ডগুলো আসলে লাগবে না, কারণ আপনি না যদি লিখেন তাও আপনার রিডিং কম্প্রিহেনশনের জন্য হলেও লাগবে। কম্প্রিহেনশন তো অনেক কঠিন আসে BCS-এ। ঠিক আছে, তো আমি এই জন্য ইম্পর্টেন্সটা একটু বলে দিলাম, যে অনেক ক্ষেত্রেই অনেকে মনে করবেন যে এগুলো আসলে একটু বেশি শিখিয়ে ফেলছি। হ্যাঁ, এটা ভুল ধারণা। তাহলে কাওয়ার, ব্লেঞ্চ, ফ্লিঞ্চ, স্কুইঞ্চ, উইন্স, কোয়েল, রিকয়েল, শ্রিঙ্ক, সবগুলোই ভার্ব। আমরা একে একে এখন মিনিং দেখব। এই কাওয়ারটা তো বললাম ইউজ বেশি হয়, ফ্লিঞ্চ বেশি ইউজ হয়, উইন্সটা ইম্পর্টেন্ট, উইন্সের ইউজ আমি বলে দিব। কোয়েলটা কম ইউজ হয়, রিকয়েলটাও ইউজ হয়, মোটামুটি ইউজ হয়, শ্রিঙ্ক তো অবশ্যই ইউজ হয়। আচ্ছা, তাহলে এখন মিনিং দেখি। কাওয়ার ইন ফিয়ার, এটা একটা ফ্রেজই বলতে পারেন, কাওয়ার ইন ফিয়ার অথবা অ্যাংজাইটি। এটার একটা ভালো সিনোনিম হতে পারে শাডার, SHUDDER, শাডার।
শাডার মানে কাঁপা, ভয়ে কাঁপছি। আই শাডার ইন থটস অফ হিটলার। আপনি হিটলারের কথা চিন্তা করলেই মানুষ ভয়ে কাঁপে, শিউরে উঠে, বলে না বাংলাতে কি বলে, লোম দাঁড়িয়ে যায়, আমি শিউরে উঠি, ওই টাইপের এক্সপ্রেশন যদি দিতে চান ইংলিশে আপনার লিখতে হবে কাওয়ার ইন ফিয়ার, শাডার ইন ফিয়ার, শ্রিভেল ইন ফিয়ার। শ্রিভেল মানে ভয়ে সংকুচিত হয়ে যাওয়া, তাহলে এটার মিনিংও তাই, ভয়ে দুঃখে হতে পারে, সংকুচিত হয়ে যাওয়া, হ্যাঁ, সরে আসা, আমরা হঠাৎ করে চমকে যাওয়া এবং শরীর জড়সড় আটোসাটো হয়ে যাওয়া, হ্যাঁ, শরীর জড়সড় হয়ে যাওয়া মোট কথা, ঠিক আছে। সেটা ঠান্ডাতেও হতে পারে, অনেক ক্ষেত্রে ইউজ হয়। ধরেন ঠান্ডাতে আপনি যদি নর্থ পোলে যান, নর্থ পোলে ইউল কাওয়ার ইন কোল্ড, এটাও হতে পারে, বাট ওটা কম, মানে ভয় ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, কারণ আমরা ফিয়ার পড়ছি থিমটা, হ্যাঁ, এখানে ভয়ের ব্যাপারটা আছে। ব্লেঞ্চও একই মিনিং, জড়সড় হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, আপনি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবেন। শি ব্লেঞ্চড ইন ফিয়ার, শি ব্লেঞ্চড ইন এনজাইটি, শি ব্লেঞ্চড ইন দি থটস অফ দি রেপিস্ট। রেপিস্টের কথা চিন্তা করেই দি ভিকটিম ব্লেঞ্চড, সে শিউরে উঠলো, ভয় পেয়ে গেল, জড়সড় হয়ে গেল, আকুপাকু হয়ে গেল, ভয়ে সে এক জায়গায় কোনায়, হ্যাঁ, আতঙ্কে সে জড়সড় হয়ে গেল, আটসাট হয়ে গেল। সংকুচিত হওয়া একদম লিটারালি মিনিংও আছে, মানে যখন মাসেল সংকুচিত হয়ে যাওয়া, হ্যাঁ। ফ্লিঞ্চও তাই, কিন্তু ফ্লিঞ্চের সবচেয়ে বেশি ইউজ হয় আনফ্লিঞ্চিং, আনফ্লিঞ্চিং সাপোর্ট, আনফ্লিঞ্চিং লয়্যালটি, আনফ্লিঞ্চিং লাভ, এইগুলো এটা সবচেয়ে বেশি ইউজ হয়, অর্থাৎ যেটা কখনো চেঞ্জ হয় না। এখানে যেমন দেখেন যে ফ্লিঞ্চ মানে কি, সে সরে যাওয়া, দূরে সরে আসা, জড়িয়ে মানে ভয়ে আমি জড়সড় হয়ে গেলাম, একটু থমকে যাওয়া, পিছনে সরে যাওয়া, অর্থাৎ পিছিয়ে যাওয়া, পিছনে সরে যাওয়া, রাইট। তাহলে এটার অপোজিটটা কি হবে, যেটা কখনো পিছিয়ে যায় না, যার সাপোর্ট কখনো, হ্যাঁ, চেঞ্জ হয় না, পিছিয়ে যায় না, দ্যাট ইজ আনফ্লিঞ্চিং সাপোর্ট, আনফ্লিঞ্চিং লাভ, যার ভালোবাসা কখনো কমে না, ওইটাকে বলা হয়। এই জন্য সবচেয়ে বেশি ইউজ হয় আনফ্লিঞ্চিং। এটা দেখবেন, এটা ইউজ করবেন, আপনার লেখা অনেক উচ্চমার্গীয় হবে। তাহলে ফ্লিঞ্চ, এটা মনে রাখবেন। তারপরে ফ্লিঞ্চের পর স্কুইঞ্চ, এটার ইউজটা কম, একইভাবে ইউজ করতে, দেখেন দেখতেও একই, এগুলো ব্যবহারও একই, যে শি স্কুইঞ্চড ইন ফিয়ার, শি স্কুইঞ্চড ইন কোল্ড, শি স্কুইঞ্চড ইন দি থটস অফ দি অ্যাটাকার, অফ দি বম্ব অ্যাটাকার, হোয়াট এভার। এভাবে আপনারা সেন্টেন্স মেক করে করে লিখে রাখবেন। উইন্সটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, উইন্স ইন পেইন, উইন্স ইন পেইন, এখানে ফিয়ার ব্যাপারটা আছে, আবার পেইনও আছে। কষ্টে যখন আমরা, হ্যাঁ, রাইড ইন পেইন, শরীর হচ্ছে কি বলে এটাকে, আপনার শারীরিক পরিবর্তন আসে যখন মানুষ দুঃখে, যখন শারীরিক কষ্ট পায়, তখন কিন্তু সে দেখবেন গুমোট একটা ফিলিংস আসে শরীরে, শরীরটা সে সংকুচিত হয়ে যায়, বা হয়তো শব্দ করি আমরা, একটা কষ্ট পাওয়ার একটা শব্দ আছে না, ওই রকম একটা উইন্স ইন পেইন, এটা খুব এই ফ্রেজে ইউজ হয়, উইন্স ইন পেইন। ভয়ও আছে, ভয়টা তো আছে, উইন্স ইন পেইন। আবার উইন্সের আরও মিনিং আছে, লিটারাল মিনিংও আছে। উইন্স মানে ওই মাংস ছোটো ছোটো করে চপ করা, ছোটো ছোটো মাংস যখন চপ করে না, বার্গারে দিবে বা পিৎজাতে দিবে, ওটাকেও বলা হয় উইন্স করা, হ্যাঁ, মিন্স, MINC, এরকম ওয়ার্ড আছে, বাট মেইনলি এখানে বোঝাচ্ছে যে ওই পেইনে সরে আসা, হ্যাঁ, শরীর যখন কষ্টে হয়তো একটু সংকুচিত হয়ে গিয়েছে, কুণ্ঠিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া, ঠিক আছে। একই, কোয়েলও তাই, কোয়েলটা এখানে একটা পাখির নামও আছে, হ্যাঁ, নাউন, কিন্তু এখানে যদি আমরা ভার্ব পড়ছি, সো কোয়েলও তাই, ভয়ে, শি কোয়েলড ইন ফিয়ার, শি কোয়েলড ইন পেইন। রিকয়েলটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা লিটারাল আরেকটা মিনিং আছে। যখন বন্দুক চালানো হয়, বন্দুক চালালে দেখবেন পিছনে সরে, বন্দুকটা হচ্ছে একটা রিভার্স একটা ধাক্কা খায়, ওটাকে বলে রিকয়েল করা। ওই লিটারাল মিনিং থেকেই আসছে, হ্যাঁ, ওই লিটারাল মিনিং থেকেই হচ্ছে এইখানে মেটাফোরিক মিনিংটা হয়েছে, মেটাফোরিক ইউজটা হয়েছে। বন্দুক যখন দেখবেন, রিভলভার বা গান যখন অনেক বড়, যেই AK-47ও যদি হয়, রিভলভার আছে, তারপরে আপনার আরও বড় বড়, ওটাকে কী বলা হয়, বন্দুক বলা হয় না, ওই
যখন আপনি ওই গানটা চালাবেন দেখবেন যে বিভিন্ন শুটাররা তখন পিছনে সরে আসে, ওইটাকে বলে রিকয়েলিং, রিকয়েল ইফেক্ট, বন্দুকটার রিকয়েল ইফেক্ট। শ্যুট করার পরে বন্দুকটা তো ওই সেন্স থেকে আসছে, হঠাৎ করে যখন আমরা সরে যাই কষ্টে বা দুঃখে বা আতঙ্কে, ফিয়ার, হ্যাঁ ফিয়ার যেহেতু, ওইটার মেটাফরিক ইউজ আসলে রিকয়েল। তো আপনার মনে রাখার জন্য সুবিধা হবে, ওই স্টোরিটা থেকে মনে রাখবেন ওইখান থেকে এসেছে যে বন্দুকটা দূরে সরে যায়। ঠিক একইভাবে মানুষ যখন ভয়ে লুকিয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিকয়েল। তাহলে কি হবে এখানে? শি রিকয়েলড ইন ফিয়ার, শি রিকয়েলড ইন এনজাইটি, যখন সে ওয়েন শি হার্ড দি গানশট, যখন সে বন্দুকের শব্দ শুনলে সে কিন্তু ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে গেল, ওটাকে রিকয়েল বলা হয়। একইভাবে শ্রিঙ্ক, শ্রিঙ্কটাও খুব ইউজ আছে। শ্রিঙ্কটা যেহেতু এখানে ফিয়ারে দেখাচ্ছে ভার্বে, কিন্তু শ্রিঙ্ক কিন্তু নাউনও আছে, পার্সন নাউন আছে। সাইকিয়াট্রিস্টকে শ্রিঙ্ক বলা হয়, ইউএসএতে সাইকিয়াট্রিস্টকে শ্রিঙ্ক বলা হয়। মাই শ্রিঙ্ক, আই হ্যাভ টু গো সি মাই শ্রিঙ্ক, একটা ইনফর্মাল স্ল্যাং বলতে পারেন। মানে সাইকিয়াট্রিস্টদেরকে বা মানসিক রোগী যারা দেখে, মানসিক ডাক্তার, তাদেরকে শ্রিঙ্ক বলা হয়। আর ভার্ব তো এখানে বললামই, সংকুচিত হয়ে যাওয়া, শ্রিঙ্ক ইফেক্ট। হ্যাঁ, যখন পানি শ্রিঙ্ক হয়ে যায় তখন কী হয়? বরফ হয়, ওরকম আর কি, সংকুচিত হয়ে যাওয়া। ঠিক আছে, আমরা পরের স্ট্রিংটাতে চলে যাই, 2 নম্বর স্ট্রিং। আচ্ছা, আমরা পরের স্ট্রিংয়ে চলে যাই। 2 নম্বর স্ট্রিং দেখেন, শুরুতেই লিজেন্ড হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। গট ক্যারিড অ্যাওয়ের লিজেন্ডটা মনে আছে কিনা সবার? আমি কিন্তু প্রথম ভিডিওটা এই জন্য দেখতে বলেছি। গট ক্যারিড অ্যাওয়ে খুবই ইন্টারেস্টিং একটা লিজেন্ড, হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা থিম। তারপরে একটু বলে নিই, যারা নতুন স্টুডেন্ট আছেন তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, লিঙ্ক কিন্তু শুরুতেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাছাড়া আরেকবার একটু মনে করিয়ে দিই, গট ক্যারিড অ্যাওয়ে হচ্ছে ফিয়ারের একদম, ফিয়ার যে থিমটা, সেই থিমটার একদম ডিরেক্টলি রিলেটেড না, বাট একটু দূরবর্তী রিলেটেড, পেরিফেরাল, মানে একটু রিলেটেড, বাট অবশ্যই রিলেটেড, না হলে তো স্ট্রিংটা দিত না, বাট থিমটা থেকে একটু দূরে, দূরবর্তীভাবে রিলেটেড, এই জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে একইভাবে ইউজ করা যেতে পারে, এই ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, সেটাকে বলা হয় গট ক্যারিড অ্যাওয়ে। গট ক্যারিড অ্যাওয়ে মানে যে শি গট ক্যারিড অ্যাওয়ে, অর্থাৎ তার এটা করার কথা ছিল, সে প্রসঙ্গের বাইরে চলে গেছে, ডাইভার্ট হয়ে যাওয়া বা ডেভিয়েট করে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, ব্লেঞ্চ দেখেন, ব্লেঞ্চ আমরা শিখেছি কি একটু আগে? ভার্ব ছিল। ব্লেঞ্চ মানে ওই যে কাওয়ার্ড ইন ফিয়ার, ব্লেঞ্চ ইন ফিয়ার, ফ্লিঞ্চ ইন ফিয়ার, অথবা এনজাইটি, অথবা দুঃখে বা আতঙ্কে, হ্যাঁ আশঙ্কায়। আচ্ছা, ডায়াবলিক ডুও, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা লিজেন্ড, মনে আছে কিনা সবার? ডায়াবলিক ডুও হচ্ছে যে দুটো শব্দ, ডুও শব্দ, এই দুটো শব্দ হচ্ছে মিনিং কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু দেখতে বা শুনতে দেখেন একই রকম লাগছে। ব্লেঞ্চ আর ব্ল্যাঞ্চ, পার্থক্য শুধু একটা, ব্লেঞ্চ BLE, একটা, আর এখানে হচ্ছে এ, তাহলে পার্থক্য মাত্র একটা লেটারের। ব্লেঞ্চ এবং ব্ল্যাঞ্চ, উচ্চারণটা হবে ব্ল্যাঞ্চ। ব্ল্যাঞ্চ কিন্তু আবার অ্যাডজেটিভ। ডায়াবলিক ডুও কিন্তু মনে আছে যে এটার কিন্তু ফরম্যাট এক থাকতে হয় না, সিনোনিমের যেরকম ফরম্যাট এক থাকতে হয়, ইকুয়াল থাকলে বুঝতে হবে ফরম্যাট একই, কিন্তু ডায়াবলিক ডুও থাকলে কিন্তু ফরম্যাট একই থাকতে হয় না। এখানে ভার্ব, এখানে কিন্তু অ্যাডজেটিভ। ব্ল্যাঞ্চ, তাহলে মিনিংটা আমরা দেখবো, আগে আমি প্রত্যেকটার ফরম্যাটটা লিখে ফেলি। লিজেন্ড হচ্ছে সিনোনিমের লিজেন্ড, ইকুয়াল, দেখেন তাহলে তার মানে কি? এটাও অ্যাডজেটিভ, ব্ল্যাঞ্চ অ্যাডজেটিভ, ইকুয়াল যেহেতু আছে, সো পেলও অ্যাডজেটিভ। পেলটা খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, আমি বলবো। আচ্ছা, তারপরে দেখেন লিজেন্ড হচ্ছে রিলেটিভ, তার মানে পেলের সাথে সিনোনিম না, কিন্তু রিলেটেড। প্যালিড, প্যালিডও অ্যাডজেটিভ, ঠিক আছে? প্যালিডের সাথে ইকুয়াল দেওয়া আছে ওয়ান, তার মানে কি? এটাও অ্যাডজেটিভ, কারণ প্যালিড অ্যাডজেটিভ ছিল। হ্যাঁ, এইভাবে আপনারা যখন উইথ অ্যানোটেশন পিডিএফটা দেখবেন, ওইখানে এই ফরম্যাটগুলো দেখে নেবেন। ফরম্যাট ছাড়া শিখে কিন্তু কোনো লাভ নেই ওয়ার্ড, ঠিক আছে? যতই ঘিজিবিজি মনে হোক, প্রথমে যখন উইদাউট অ্যানোটেশন পিডিএফটা থাকে সেটা নিয়ে দেখলেন, ভিডিওটা দেখার পরে উইথ অ্যানোটেশন দেখে যখন দেখবেন পিডিএফটা, তখন কিন্তু আপনার মনে পড়ে যাবে আমি কিভাবে এক্সপ্লেইন করেছিলাম। উদাহরণগুলো একেবারে বিদ্যুতের চমকানির মতো আপনার ব্রেনে খেলে যাবে। সো এই জন্য উইথ অ্যানোটেশন, উইদাউট অ্যানোটেশন পিডিএফের দুটোই দরকার আছে। হ্যাঁ, দুটোই ইউজ করবেন, একদম অপটিমাম লেভেলে ইউজ করবেন আমার ম্যাটেরিয়ালগুলো। আচ্ছা, রিলেটিভ দেখেন, ওয়ানের পরে রিলেটিভ আছে, তারপরে লিভিড, লিভিডও অ্যাডজেটিভ। রিলেটিভ কখন থাকে? যখন হচ্ছে সরাসরি ইকুয়াল মিনিং না, কিন্তু কাছাকাছি মিনিং রিলেটেড আছে। এই লিভিডের আবার অ্যাডজেটিভ অ্যাশেন, অ্যাডজেটিভ
ইকুয়াল আছে, তার মানে কি এটাও অ্যাডজেটিভ হবে। অ্যাশেন কিন্তু দেখে কি মনে হচ্ছে, ভার্ব মনে হচ্ছে না? লাস্টে ইএন থাকলে কিন্তু নর্মালি ভার্ব হয়। ম্যাডেন, সুইটেন, ডিসহার্টেন, লাস্টে ইএন, এগুলো সব কি ভার্বের লক্ষণ না? কিন্তু দেখেন এটা কিন্তু অ্যাডজেটিভ, এটা কিন্তু ভার্ব না। সো এই জন্য লিজেন্ড দেখলে কিন্তু আপনি গেস করতে পারবেন যে এটা অ্যাডজেটিভ হবে, অ্যাশেন। হ্যাঁ, তাছাড়া ভার্ব হিসেবে ইউজ করা যায় কিন্তু লাস্টে ম্যাডেন, হ্যাঁ, ইএন লাগিয়ে দিয়ে কিন্তু যে কেউ কিন্তু ভার্ব করতে পারে, এটাও আপনি ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন, বাট এখানে অ্যাডজেটিভ। আচ্ছা, রিলেটিভ কি? মভ, মভ হচ্ছে নাউন, এটা আমরা দেখব। রিলেটিভ আছে, সো এটা ইকুয়াল, একই ফরম্যাট না হলেও চলবে, ঠিক আছে? এই যে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের ডেরিভেটিভগুলোও কিন্তু মাথায় একদম গেঁথে যাওয়ার কথা, আমি অনেকবার বারংবারই এক্সপ্লেন করেছি। আচ্ছা, প্রত্যেকটার এখন আমরা ফরম্যাট দেখেছি, এখন আমরা মিনিং দেখব। ব্লেঞ্চ তো আমরা জানি, কাওয়ার ইন ফিয়ার, ভয়ে গুটিসুটি হয়ে যাওয়া, আতঙ্কে পিছিয়ে পড়া, থমকে যাওয়া, হ্যাঁ, শরীর সংকুচিত করে ফেলা। আমরা লুকিয়ে গেলে, ভয়ে লুকিয়ে গেলে কি করি? শরীর সংকুচিত করে লুকিয়ে থাকি, আমাদের মাংসপেশি একদম সংকোচন করে ফেলি। ব্ল্যাঞ্চ তাহলে কি? অ্যাডজেটিভ দেখেন, ব্ল্যাঞ্চ হচ্ছে টু হোয়াইটেন, অর্থাৎ সাদা করা, সাদা বর্ণ করা। এটা গট ক্যারিড অ্যাওয়েতে কেন দিয়েছে? কারণ এগুলো সব বর্ণ রিলেটেড, এতক্ষণ আমি বলিনি, কিন্তু এই ব্লেঞ্চের পর সব ওয়ার্ডগুলো রিলেটেড হচ্ছে কোনো না কোনো কালার, বর্ণ, সেগুলোর সাথে রিলেটেড। তাহলে কেন বর্ণ দিল? এই গট ক্যারিড অ্যাওয়ে দিয়েছে কারণ আমরা মেটাফরিক ইউজ হয়, মানুষ ভয়ে বলে না তার চেহারা একদম বিবর্ণ হয়ে গেছে, পেল, শি লুকড পেল, বিবর্ণ হয়ে যায় না? ভয়ে দেখবেন মুখে রক্তশূন্যতা দেখা যায়, মানুষের মুখ সাদা হয়ে যায় যখন সে খুব বেশি ভয় পায়। এই কারণে ভয়ের সাথে রিলেটেড, অন্য কোনো ফিলিংস আসলে কিন্তু মানুষের মুখ বিবর্ণ হয় না, শুধুমাত্র ভয়ে হয়। মানুষ রেগে গেলে মুখ লাল হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, ঠিক একইভাবে মানুষ যখন ভয়ে থাকে, আতঙ্কে থাকে, তার মুখে রক্তশূন্যতা চলে আসে, একদম সাদা হয়ে যায়। হ্যাঁ, আবার ঠান্ডাতেও হয়, হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ভয়েরই, এই কারণে এটা গট ক্যারিড অ্যাওয়েতে দিয়েছে। বর্ণ, এগুলো সব বর্ণ রিলেটেড, এবং এই বর্ণগুলো, এই কালারগুলো মানুষের শরীরে বা ফেসে আসে যখন সে ভয় পায়, কোনো একটা ভয়ের কোনো ঘটনা ঘটে। সো এই যে দেখেন গট ক্যারিড অ্যাওয়ের মানে কতটা গুরুত্বপূর্ণ একটা সেকশন। দূরবর্তী হলেও এগুলো আপনার জানতে হবে, এই জন্য দিয়ে দিয়েছে। ব্ল্যাঞ্চ কি? যখন সে বিবর্ণ হয়ে গেল, টু হোয়াইটেন, অথবা বিবর্ণ বা পেল। এই যে দেখেন একটু পরে পেল এসেছে, পেলটা কমন, তো পেল দিয়ে মনে রাখবেন। পেলটা আমরা সবাই জানি বিবর্ণকে বোঝায়, মুখ সাদা হয়ে যাওয়া, রক্তশূন্য হয়ে যাওয়া, সেটাকে বলা হয় পেল। শি টার্নড পেল, শি লুকড পেল, ঠিক আছে? তো বা মলিন, আমরা বলি না মলিন হয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল, এই দুঃখের সংবাদ বা এই ভয়ের সংবাদ দেখে তার চেহারা, দুশ্চিন্তাতে তার চেহারা মলিন হয়ে গেল। তো পেল দিয়ে মনে রাখবেন। ব্ল্যাঞ্চ, প্যালিড রিলেটেড, দেখেন প্যালিড, প্যালিডও তাই, ধূসর বর্ণ, ঠিক আছে? প্যালিড, PALLID, প্যালিডও ধূসর বর্ণ। ওয়ান, ওয়ানটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওয়ানের আমি অনেক ইউজ দেখেছি, ওয়ানও তাই, ধূসর বর্ণ। এবং ওয়ানটা বোঝায় যে অসুখের মতো দেখাচ্ছে, মানে রোগাসক্ত, রোগীর মতো দেখাচ্ছে, যে এমন তার রক্তশূন্যতা অবস্থা। তো তাকে বলা হবে যে শি ওয়াজ লুকিং ওয়ান, কারণ অ্যাডজেটিভ তো, শি ওয়াজ লুকিং ওয়ান অন হার ফেস, শি হ্যাড এ ওয়ান ফেস। এভাবেও আপনি সেন্টেন্স মেক করে লিখে রাখতে পারেন। লিভিড, লিভিডটা অনেক ইউজ হয়, লিভিড আমিও পার্সোনালি অনেক ইউজ করি। লিভিড হচ্ছে ধূসর নীল। মানুষ যখন একটা থেতলে যায়, আপনার হাতে বা পায়ে যখন আপনি ব্যথা পান, তখন থেতলে গেলে এই জায়গাটা দেখবেন একটু নীল রং, আস্তে আস্তে গাঢ় লাল থেকে নীল হয়ে যায় ব্যথা পেলে, থেতলে গেলে, তখন বলা হয় এটা হচ্ছে লিভিড বর্ণ। অথবা আরেকটা ইউজ হয়, শি টার্নড লিভিড, শি ওয়াজ লিভিড। রাগে, মানুষ রেগে গেলেও কিন্তু লিভিড হয়ে যায়, তার চেহারা লাল থেকে ওরকম আস্তে আস্তে ধূসর বর্ণ হয়ে যায়। হ্যাঁ, রাগ হতে পারে, ভয়ও হতে পারে, কিন্তু এখানে ভয়টা কেন দিয়েছে? এই বর্ণগুলো হচ্ছে ভয়ের সাথে রিলেটেড, মেটাফরিক ইউজ হয়। লিভিড, অ্যাশেন, ওই একইভাবে অ্যাশেনও তাই, অ্যাডজেটিভ, এখানে অ্যাডজেটিভভাবে ইউজ হয়েছে যে তার চেহারা
পাংশু বর্ণ, আসলে অ্যাশটা আসলে পাংশু বর্ণ বলা হয়, অর্থাৎ অ্যাশ রঙ আমরা জানি ছাই কালার, তো ওইরকম হয়ে গেল, মানে আপনি মেটাফরিক ইউজ করতে পারবেন, এগুলো কোনো লিটারাল মিনিং হবে না, তাই না? মভ হচ্ছে আসলে বাদামি, বাদামি না, বেগুনি পার্পল, মানে নীলাভ একটা পার্পল কালার, পার্পল তো আমরা জানি বেগুনি টাইপের, নীলাভ বেগুনি কালার হচ্ছে মভ। তো এই মভটা কেন দিয়েছে আপনি বলতে পারেন, শি ওয়াজ লুকিং মভ ইন কালার, অথবা শি হ্যাড এ মভ ব্লাউজ, মভ ইন কালার বা মভ কালার্ড ব্লাউজ। এটা হচ্ছে জাস্ট বর্ণ দিয়ে বুঝিয়েছে, বাট মেটাফরিক ইউজ করে, প্রচুর মেটাফরিক ইউজ হয়, অনেক হাই লেভেলের আর কি। এগুলো আপনার হয়তো এসেতে ডিরেক্টলি লাগবে না, কিন্তু আপনার এই ওয়ার্ডগুলো নানদেলেস কেন লাগবে, হয়তো আপনি লেখার ক্ষেত্রে ইউজ করবেন, আপনার রিডিং কম্প্রিহেনশনে লাগবে, এমন কঠিন কম্প্রিহেনশন দিবে, আপনি যদি ওয়ার্ড মিনিংয়ে না জানেন তখন উদ্ধার করতে মানে তখন অনেক লেট হয়ে যায়। যারা ওয়ার্ডগুলো পারে তারা খুব দ্রুত অ্যান্সার করে আসতে পারবে কম্প্রিহেনশনে। পার্ট এতে, বিসিএস রিটেন ইংলিশের যে পার্ট এতে, সেটা পুরো 100 মার্ক হচ্ছে ওই কম্প্রিহেনশনের উপরে। সো বুঝতেই পারছেন যে ওয়ার্ডগুলো এ কারণেই আমি কোনোটাই বাদ দিতে, মানে আমি পক্ষপাতী না, বাদ দিব কেন। ঠিক আছে, আমরা পরের স্ট্রিংয়ে চলে যাই।